হ্যালো বন্ধুরা, নিয়ে চলে এসেছি কিন্তু তোমাদের জন্য আরও একটা ভিডিও। শীত মানেই কিন্তু পিকনিক, চিড়িয়াখানা, ঘুরতে যাওয়া, এইসব কিন্তু মনে পড়েই যায়। কি বলো তোমরা? আমরা কিন্তু চলে গেছিলাম আলিপুর মিউজিয়ামে। প্রচুর ভিড় ছিল সেদিনকার, তোমরা আমার শর্ট ভিডিওতে দেখেছো। এই আমরা গিয়ে আগে টিফিন করে নিচ্ছিলাম, আমার স্কুলের বন্ধুর মারা সবাই মিলে গেছিলাম, বাচ্চারা সবাই মিলে গেছিলো। ভিড়ের মধ্যে আনলাম ঠেলাঠেলি করে, অনেক রোদ্দুর খেয়েছি, এবার একটু বসে খেয়ে নিই। গিয়েই দেখা হলো বাঘ মামার, তিনি ঘুমাচ্ছিলেন। সবাই দেখতে এসছে আর তিনি ঘুমাচ্ছিলেন। আর এখানে কি খুন্তে বগনা কিছু একটা ছিল। যাই হোক, ভিডিওটা তোমরা কিন্তু দেখতে থাকো, কেউ কিন্তু প্লিজ স্কিপ করো না। আর ওইদিকে দেখো শিয়াল ঘুরে বেড়াচ্ছে সবার আওয়াজ পেয়ে, মনে করছে একটাকেও কেন খুঁজে পাচ্ছি না। আর সত্যি বলছি, সাদা বাঘটা এত কিউটভাবে শুয়েছিল না, মানে মনে হচ্ছিল ধরে যেন চটকায়, কিন্তু চটকাতে গেলে দেখবো আমিও চটকে যাচ্ছি। সে যাই হোক, কুমিরগুলো এমনভাবে শুয়েছিল মনে হচ্ছে পাথর। আর যে পশুটাকে দেখলে সেটা কিন্তু নতুন এনেছে চিড়িয়াখানায়, ওর নাম আমি ভুলে গেছি। আর ওই দেখো কচ্ছপটা, বিশাল বড় কচ্ছপটা, ও তো সে নড়তে চড়তে ওর মানে 12 মাস লেগে যাচ্ছে। সে যাই হোক, তোমাদের যারা যারা আমার ফেসবুক থেকে দেখছো তাদেরকে বলে রাখি, প্লিজ আমার চ্যানেলটাকে, আমার প্রোফাইলটাকে একটুখানি ফলো করে দিও, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর যারা ইউটিউব থেকে দেখছো তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও। এই যে দুপুরের খাবার নিয়ে আমরা বসে পড়েছি, লুচি আর হচ্ছে কিন্তু চিকেন কষা। চিকেনটা তো মাস্ট। আর আমার বন্ধুরা বলছে যে এত স্বাদ কেন, সেই নিয়ে হচ্ছে আলিপুর চিড়িয়াখানাকে টাটা বাই বাই করে মিউজিয়ামের ভেতরে ঢুকে পড়েছিলাম। তোমরা যারা গেছো তাদের কিছু বলার নেই। আর যে বন্ধুরা আমার যাওনি তাদেরকে বলে রাখি, একটু আলিপুর মিউজিয়াম থেকে ঘুরে এসো। টিকিট কিন্তু 30 টাকা, বড়দের, আর বাচ্চাদের হচ্ছে 20 টাকা। আর এখানে এত গানটা এত সুন্দর চলে, তারার ওই লৌহ কপাট গানটা এত ভালো লাগে না, মানে শুনলে ওখানে মনে হয় বসেই থাকি। আর ফুলের বাগানগুলো করেছে, আমার এই নিয়ে 3বার হচ্ছে ঘোরা। আর এই হচ্ছে ফাঁসির মঞ্চ, যেখানে আসলে তোমাদের গায়ে কাটা দেবেই দেবে, এটা ড্যাম শিওর। আর হয়তো ফাঁসির মঞ্চ দেখতে দেখতে তোমরা যদি পেছন দিকে ঘোরো, তোমাদের তো ভয় লাগবেই লাগবে, কারণ 3টে কয়েদি ওখানে ওই দেখো পুতুলের মতো দাঁড় করে দেয়, তোমাদের মনে হবে কি অরিজিনাল হয়তো। আর এখানে হচ্ছে পোস্টমর্টমের ওই ঘরটা। তারপর হচ্ছে আমরা চলে গেছিলাম ওখান থেকে, মানে আলিপুর মিউজিয়ামের ভেতরেই ফাঁসির পাশের একটা ঘর করেছিল, যেখানে ছিলেন, আমার নামটা ভুলে গেছি। আর হচ্ছে এই ইংরেজ ছিলেন, ইংরেজদের সম্বন্ধে আমি কিছু বলতে চাই না। যাই হোক, ভিডিওটা তোমরা দেখতে থাকো, কেউ স্কিপ করো না। ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবে না। প্রচুর কিন্তু বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, যে বন্ধুরা আমার আলিপুর মিউজিয়ামে আসেনি। চিড়িয়াখানায় আমার বন্ধুরা কম বেশি সবাই এসছে। এই যে নেতাজি বসে আছেন, এনার নাম আমি ভুলে গেছি, আমি সবার নাম মনমান ভুলে গেছি। তোমরা তো দেখেছো আমি কবে গেছিলাম আর কবে এখন ভিডিওটা পোস্ট করছি। আর এটা হচ্ছে নেহেরু কক্ষ, হ্যাঁ, জওয়াহরলাল নেহেরুর ওখানে ওনার এটা করা রয়েছে। আর আমি ভেতরে ঢুকিনি, তার কারণ হচ্ছে আমার 2বার ঘোরা, তাই আমি আর ভেতরে ঢুকিনি। আমার বন্ধু, মানে আমার ছেলের বন্ধুর মারা সবাই ভেতরে গেছিলো, আমি আর যাইনি, আমি বাইরে থেকেই ভিডিও করছিলাম। আর এখানে হচ্ছে যেটা আমরা ফাঁকা দেখে গেছিলাম জেলটা, সেখানে কিন্তু পুতুলগুলো বসিয়ে দিয়েছে। এই যে ইংরেজ, আর যে মানে ওখানে ওরা যে থাকলে তোমার চুল ফুল কাটতে না, জেলের কয়েদিরাই কাটে, সেরকম তুলে ধরেছে এত সুন্দর, মানে বলার কথা না। তারপর ওদেরকে যে অত্যাচার করতো, কী দিয়ে মারতো, চাবুকটাও পর্যন্ত কাটার দেওয়া, মানে কাটা কাটা দেওয়া, সেটা পর্যন্ত পুরো তুলে ধরেছে এত সুন্দর। আর ভেতরটা হচ্ছে ভয়েস দিয়েছে, যারা যেরমভাবে বসে আছে তার সেখানে সেরমভাবে ভয়েস দিয়েছে। এই যে দেখো ওদেরকে দিয়ে যে কাজ করাতো, তার ভেতরে স্নান, ওরা যে স্নান করতো, খাবার খেত, সেই সব, এই যে জামা কাপড় কাচ্ছে, সব কিন্তু ওরা এত সুন্দর করে তুলে ধরেছে। দিনের বেলা হয়তো আমি যদি একটু তাড়াতাড়ি যেতাম ভালোভাবে দেখাতে পারতাম। ওর ভেতরটা না সত্যি, তোমাদের পুতুলগুলোকে দেখলে নিজের হয়তো মায়া লাগবে, হ্যাঁ ওরা এর মধ্যে কী করে থাকতো, কী করে শুতো। অবশ্যই ওরা অন্যায় করেছিল বলেই ওদেরকে এখানে আনা হয়েছিল, কিন্তু তাও আফটার অল আমরা তো মানুষ, বলো, সবার কষ্ট তো আমাদের বুক ফাটবেই, এটা অবশ্য ঠিক। আর ওই যে জেলের মধ্যে যে একজন হেড থাকে না, তাদের গা হাত পা টিপে দিতে হয়, সেটাও কিন্তু মনমাট ওরা তুলে ধরেছিল।
জায়গায় জায়গায় ভয়েসগুলো এত সুন্দর সুন্দর দিয়েছিল, কিন্তু আমি ভয়েসগুলোকে কিন্তু তুলে নিয়েছি। আর ওই দেখো চা খাচ্ছিল, ওখানে একটা ভয়েস দিয়েছে, ভয়েসটা এত সুন্দর দিয়েছে তোমাদের কি বলবো। আর কারা কারা কিন্তু আলিপুর মিউজিয়ামে এসছো আমায় কিন্তু অবশ্যই কমেন্ট করতে ভুলো না, আমায় কিন্তু কমেন্ট করবে। আর হচ্ছে এই দেখো এর ভেতরে ঢুকছিলাম, যেখানে বন্দুকটা প্রথমেই ছিল বন্দুকের আর হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসু কোথা থেকে মানে উনি উধাও হয়েছিলেন সেই ম্যাপটাও কিন্তু রয়েছে, ওনার সব কিছু এখানে রয়েছে, উনি কি করেছিলেন না করেছিলেন সব কিছু এখানে রয়েছে। আর একজন থাকেন, উনি ভালোভাবে বুঝিয়ে দেন ওই যে ম্যাপটা। আর চলে গেছিলাম, আর একটু এগিয়ে গিয়ে চলে গেছিলাম যেখানে কয়েদিদের কাজ করানো হতো। কি কাজ করতো ওরা, সব কিছু তো দেয়নি, হাফ হাফ করে যা দিয়েছে, এই সুতো বোনা বলো, তোমার এই যে জামা কাপড় তৈরি বলো, এইগুলো কিন্তু করেছিল। খুব সুন্দর। যারা তোমার মিউজিয়ামে এসছো তারা তো জানোই। আর ওখানে একটা শান্তিনিকেতনের একটা প্রোগ্রাম হচ্ছিল, যেখানে মিডিয়া এসেছিলো, তোমাদের সাথে আমি তাই একটুখানি শেয়ার করে নিয়েছিলাম যে অনেক লোক এসেছিলো এই প্রোগ্রাম দেখতে। আর এবার আমরা কিন্তু আলিপুর মিউজিয়ামকে টাটা বাই বাই করে বেরিয়ে পড়ছিলাম বাড়ির দিকে, কারণ অনেক ঘোরাঘুরি হয়েছে। রাস্তায় ক্রিসমাস ছিল বলে রাস্তা এত সুন্দর করে সাজিয়েছে, তাই তোমাদেরকে আর একটুখানি আমি রিভিউটা দিলাম। এই আমার মায়ের মন্দির, কালী মায়ের মন্দির, কালীঘাটের মা, তার মানে গেটটা এত সুন্দর লাইটিং করেছিল, ভাবলাম তোমাদেরকে দেখি। আর যারা রাস্তায় বেরো তাদেরকে কিছু তো বলার নেই। মেট্রোয় উঠে পড়ছিলাম, মেট্রোয় উঠে পড়ে এবার নামার পালা, নেমে মেট্রোকে টাটা বাই বাই করে দিলাম। এবার হচ্ছে আমাদের বাড়ির দিকে রওনা দেব। পড়েছিলাম, এবার অটো করে যাওয়ার পালা। যে অটোতে বসেছিলাম, অটোটা এবার ছাড়বে। ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই আমার কমেন্টে জানিয়ে প্রচুর